সো গাইজ আমরা হচ্ছে এখন স্টেশনে বসেছিলাম। তো এখন হচ্ছে আমরা একটু স্টেশনটা ঘুরে দেখছিলাম, ঘুরে টুরে দেখার পরে কারণ আমরা যাবো আমাদের হোটেল চেকিং করতে। যদি আমরা কোনো হোটেলে বুক করি নাই, হোটেল এখানে যে চেক করবো যে কোন হোটেলটা আমাদের প্রাইজে আসছে কিংবা কোনটা আমাদের জন্য রিজনেবল আছে। তো হোটেল চেকিং থেকে শুরু করে এভরিথিং, হোটেলের রুম কেমন কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে অর্ণবার মাহফুজ সামনে হেঁটে যাচ্ছেন, সামনে অনেকগুলো অটো ছিল, সবগুলো চলে গেছে কারণ কিছু সংখ্যক আছে। তো এইগুলোতে করে আমরা এখন চলে যাব সুগন্ধা বিচের পাশে, ওইখানে অনেকগুলো হোটেল থাকে। ডলফিন মোড় থেকে ডান দিকে যাওয়া লাগে, তো ব্যাপার না, ওইদিকে এখন আমরা চলে যাই। দেন আমাদের হোটেলটা খুঁজে চেকিং করতে হবে এবার। সো গাইজ, এবার আমরা একটা অটো নিয়ে এসেছি রেল স্টেশন থেকে এবং সেই অটোটাকে বলছে যে ডলফিন মোড়ে যেন নামায় দেয়। এর জন্য অটোতে আমরা উঠছি। তো অটোতে ওঠার আগে অবশ্যই দামাদামি করে অটোতে উঠবেন। প্রথমে আমরা যখন অটোতে উঠতে যাচ্ছিলাম তখন 150 টাকা চাচ্ছিল, তো দামাদামি করে আমরা 80 টাকা এটাকে নামাইছি। তো 80 টাকা দিয়ে আমরা স্টেশন থেকে ডলফিন মোড়ের দিকে যাচ্ছি। এখন এই অটোর বাইরে থেকে একটু ভিউ দেখার চেষ্টা করছিলাম। তো এখানে অনেক বেশি সুন্দর লাগছিল রাস্তাটা, অ্যান্ড আকাশে একটু মেঘ ছিল যার কারণে রোদটাও ছিল না। তো একটু ভালো লাগছিল, কারণ অতিরিক্ত রোদের জন্য যেন একটু প্যারাদায়ক লাগছিল জার্নিটা, তখন ভালো লাগছে। তো এখানে লেখা আছে দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এই লেখাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, ফাইনালি আমরা এখন আমাদের যে ডেস্টিনেশন ওখানে চলে আসছি। তো সামনে হচ্ছে ডলফিন মোড়, অ্যান্ড এখান থেকেই পুরো সমুদ্র সৈকতটা দেখা যাচ্ছে। তো এখানে ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ভাই আমার সচক্ষে যেটা দেখছি ভাই জাস্ট মারাত্মক, অনেক বেশি সুন্দর লাগছিল সমুদ্র সৈকতটা। তো গাইজ এই যে এটা হচ্ছে ডলফিন মোড়, এটা হাঙর মাছের মতো দেখতে, কিন্তু কেন জানি এটাকে ডলফিন মোড় বলে নামকরণ করা হয়েছে, কি জানি না। তো এখন হচ্ছে আমরা ডলফিন মোড়ে আসছি, এখন হচ্ছে ডলফিন মোড় থেকে সোজা হচ্ছে সব হোটেল। হ্যাঁ, এদিকে যেটা পছন্দ, যেটা ভালো লাগে তেমন একটা হোটেলে যাব, যে বুকিং করব। তো যাই হোক, এখন আমাদের আগে এখন কি করবি, আমরা টিকিট পাই না ট্রেনে, ওইদিকে ট্রেনের টিকিট চেক করতে গেছিলাম কারণ ব্যাক করা লাগবে। তো আগে বাসের কাউন্টারে গিয়ে একটু বাস চেক করি যে ঢাকায় ব্যাক করার জন্য কোন বাসটা আছে, তারপরে ঢাকায় ব্যাক করলে তারপরে আমাদের জায়গা মতো আমরা চলে যেতে পারবো। তো যাই হোক, আগে বাসের টিকিটটা আগে চেক করে আসি। তো গাইজ, আমাদের বাসের টিকিট কাটা হয়ে গেছে, এখান থেকে ঢাকার টিকিট পেয়ে গেছি আমরা। হানিফের টিকিট কাটছি, 1000 টাকা জন প্রতি পড়ছে, 3 জনে 3000 টাকা পড়ছে। কক্সবাজার টু ঢাকা হানিফ বাস, নন এসি। তো ওইটা এবার থাক। এবার হচ্ছে আমরা মানে আমাদের হোটেল বুকিংয়ে যাব। হোটেল দেখতে হবে, এখানে লাইন বাই লাইন অনেক হোটেল আছে। তো সব হোটেলগুলো চেক করবো, দেন দেখবো যে কোন হোটেলটা আমাদের বাজেটে আসছে। আরেকটা জিনিস, যখন আপনারা এখানে নতুন আসবেন না, অটো রিক্সাওয়ালা অনেকে বলবে যে মামা আমি আপনাকে নিয়ে যাচ্ছি, সমস্যা নাই, কোন হোটেলে যাবেন, বা আমি আমার পছন্দের একটা হোটেলে নিয়ে যাচ্ছি, এই ফাঁদে পড়বেন না। ফাঁদে পড়লে কী হবে জানেন, ওরা একটা ওদের পছন্দের হোটেলে নিয়ে যাবে, ওই হোটেলে ভাড়া বেশি হবে এবং ওই ভাড়া থেকে এক্সট্রা কমিশন ওই অটোওয়ালা রিক্সাওয়ালারা পাবে, বুঝলেন। এর জন্য নিজেরা হোটেল খুঁজে তারপরে সে হোটেলে উঠবেন। এখান থেকে বহুত হোটেল আছে, আপনার খালি যাবেন যে দামদার করবেন, দামদার হবে না, বেরোয় আসবেন, অন্য একটা হোটেলে যাবেন। তো এবার আমরা যাব যে আমাদের হোটেলটা খুঁজে নেব। এখন ডলফিন মোড় থেকে একটা রিক্সা নিয়ে এসেছি সুগন্ধা 0 পয়েন্টে যাওয়ার জন্য। তো এখান থেকে সুগন্ধা বিচ পর্যন্ত যেতে, মানে ডলফিন মোড় থেকে সুগন্ধা বিচ পর্যন্ত যেতে 30 টাকা ভাড়া লাগে। তো আমরা একটা রিক্সাতে 30 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম। তো এখানে অনেক হোটেল আছে, দেখছেন লাইন বাই লাইন অনেক হোটেল আছে। তো আমরা ভাবলাম যে এক পাশ থেকে শুরু করা যাক। তো সুগন্ধা বিচের সোজাসুজি একটা হোটেল আছে, যে হোটেলে আমরা লাস্ট টাইম ছিলাম। তো ওইটাতে যাওয়ার প্ল্যান করলাম। তো সেটা হচ্ছে হোটেল মেরিন প্লাজা। তো এই হোটেলে একটু যাওয়ার প্ল্যান করলাম, কারণ আমরা লাস্ট টাইম এই হোটেলটাতেই স্টে করেছিলাম। তো ভাবলাম যে এটাতেই স্টে করলে ভালো হয়, কারণ যেহেতু এটাতে আগে ছিলাম, তো এবারও থাকলে হয়তো ওরা একটু বেটার বেনিফিট দেবে। তো যাই হোক, এবার হোটেলের ভিতরে ঢুকলাম। তো আমরা মেরিন প্লাজাতে গেছিলাম, তো এখানে 2500 টাকা বলছে, 2500 টাকা, মানে 3 দিনে 2500 টাকা বলছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমরা এবার এই হোটেল সি কক্সে দেখার চেষ্টা করবো এখন, দেখি এখানে কি বলে। গাইস, ফাইনালি আমরা আমাদের হোটেলটা পেয়ে গেছি। এটা হচ্ছে কক্স অ্যাম্বাসেডর।
তো এই যে আমাদের হাতে চাবিও দিয়ে দিয়েছে, আর এই যে দুইজনে এখানে বিল টিল পে করে দাঁড়ায় আছে। তো এখন হচ্ছে আমরা এখন আমাদের রুমে যাব, তো রুমে গিয়ে আবার আসতেছি। গাইস যে লিফটে নেমে পড়ছি, অ্যান্ড এই যে আমাদের রুম। ও সরি সরি, ভুল জায়গায় উঠে পড়ছি। তো যাই হোক, আমারও একটু মনে হইলো। তো যাই হোক, মানে 4 তলায় নামার কথা, এখানে 3 তলায় নেমে পড়ছি। এই যে এবার ঠিক জায়গায় চলে আসছে। আচ্ছা যাই হোক, এই যে মাহফুজ চাবি, দেখি মাহফুজ এখন চাবিটা দরজাটা খুলবে, দেখি কি অবস্থা। ও খুল যা, সিম খুল রে, দাঁড়া। ও রুম, এখানে বেড, এখানে কি এটা? এটা জানালা। যাই হোক, এবার হচ্ছে জুতো পরে যাস না। এটা হচ্ছে টয়লেট, মাঝখানে একটা টয়লেট, অ্যান্ড এইটা হচ্ছে ও বাইরে ভাই আসল বেড। এই দেখেন, ও ফ্যান, এই জুতা খোল, ময়লা হবে। ও বেড ভাই, মারাত্মক। আর এইদিকে ফুল ভিউ, একদম সামনের দিকে রুমটা নিয়েছি। হ্যাঁ, এই যে বারান্দা, এই যে বৃষ্টি হচ্ছে এখন। আমরা যখনই কক্সবাজার আসি তখনই বৃষ্টি, খুব দুঃখজনক বিষয়। যদিও এটা ভালো লাগছে, কারণ ঢাকাতে আমাদের নিজেদের এলাকায় মেহেরপুরে অনেক বেশি গরম, তো এখানে বৃষ্টির দেখা পেয়ে ভালোই লাগছে। অ্যান্ড ভাই মারাত্মক ওয়েদার। তো যাই হোক, এখন হচ্ছে একটু ঘুমাইতে হবে ভাই। অনেক সুন্দর বেড। এই ওরে নরম, দে আর এই যে এখানে হচ্ছে আলমারি, অ্যান্ড এটা হচ্ছে ওয়ার্ডরোব, টিভি ভাই, সব কিছু আছে। মানে আর এই রুমের ডেকোরেশনটা মারাত্মক, প্লাস এই রুমটা মানে অনেক কিছুই অফার করছে, যেটা মাত্র 2000 টাকায় আমরা পেয়েছি। যদিও 2500 টাকা দাম বলছিল, তো একটু কম বেশি করে নিলাম 2000 টাকায়। তো এটা কিন্তু আমাদের কাছে রিজনেবলি মনে হচ্ছে, কারণ গতবার যে হোটেলটায় উঠছিলাম, হোটেল মেরিন প্লাজাতে, তো ওইখানে কিন্তু রুম ভাড়া নিচ্ছিল 1500 টাকা, কিন্তু ছিল মাত্র একটা রুম। এই রুমের সাইজেই হবে, কিন্তু তো এই রুমটা এই যে এরকম সুন্দর ডেকোরেশন করা আছে, কিন্তু আগে যে মেরিন প্লাজাতে যে রুমটা নিয়েছিলাম, ওই রুমটা কিন্তু এরকম ডেকোরেশন ছিল, জাস্ট সাদা মাটা, 4টা দেওয়াল, একটা দরজা আর 3টা বেড ছিল। কিন্তু এখানে হচ্ছে ভাই 2টা রুম প্লাস এই যে 2টা রুম প্লাস অনেক সুন্দর ডেকোরেশন করা আছে, যার কারণে এই রুমটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, রুমটা নিয়ে আমরা জিতছি। আর একটা বিষয়, আমরা এই রুমটা নিয়েছি 2000 টাকায়, মানে 3 জন আছি, 3 জনের মাথার উপর দিয়ে 680 টাকা করে পড়বে, মানে এক জন প্রতি 680 টাকা। যদিও আমরা যদি আরেকজন যদি বেশি হইতাম, তাহলে এই অ্যামাউন্টটা আর একটু কমতো। মানে যদি জনসংখ্যা বেশি থাকে তাহলে অ্যামাউন্ট কমবে, আর যদি জনসংখ্যা কম থাকে তাহলে অ্যামাউন্টটা একটু বেশি হবে। তো এটা হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কক্সবাজারে এসে কিভাবে রুম নিতে হবে, কিভাবে কি করতে হবে না করতে হবে, সবকিছু আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তো কক্সবাজারে এসে একটু এরকম কিছু হোটেলে একটু দামাদামি করবেন, দেখবেন যে আপনাদের রিজনেবল প্রাইসে আপনি হোটেলগুলো পেয়ে যাবেন। ওকে, টাটা।